বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। জীবনের পথে হঠাৎ করেই এমন সময় আসে যখন আমাদের আর্থিকভাবে চরম সংকটের মুখোমুখি হতে হয়। কোনো পূর্ব প্রস্তুতি নেই, হাতে কোনো জমানো টাকাও নেই, কোনো উৎস খোলা নেই। এমন সময়ই দরজায় এসে কড়া নাড়ে জরুরি প্রয়োজন। হয়তো কারো চিকিৎসার জন্য হাসপাতালের বিছানায় টাকা দরকার, সন্তানের স্কুল ফি বাকি পড়ে আছে, কিংবা কোনো ব্যবসার কাজ হাতে এলে মূলধনের অভাবে তা হাতছাড়া হয়ে যাচ্ছে। সেই সময়টা একেবারে অন্ধকারময় হয়ে যায়। চোখের সামনে অশ্রু, বুকের ভেতরে দুশ্চিন্তা, পকেটে নীরবতা। কিন্তু এই দুনিয়ার প্রতিটি নীরবতা, প্রতিটি অভাব আল্লাহর একটিমাত্র কোন শব্দেই প্রতিধ্বনিত হয়, পূর্ণতা আর প্রাচুর্যে ভরে উঠতে পারে। এই কারণে আজ আমি আপনাকে জানাবো এক আসমানি রহস্যের কথা, একটি সূরার কথা যা শুধুমাত্র পড়লেই নয়, বিশ্বাস নিয়ে পড়লে, ভরসা রেখে আল্লাহর সামনে মাথা নত করে পড়লে গায়েব থেকে টাকা আসবে, আসবে রিজিক, আসবে উপায়, আসবে শান্তি। আর সেই সূরাটির নাম সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া আল কুরআনের ৫৬তম সূরা। এটি এমন একটি সূরা যেটিকে ইসলামী বুজুর্গরা সূরাতুল রিজক বা রিজিকের সূরা বলে ডাকতেন। এর আয়াতগুলো শুধু শব্দ নয়, বরং রিজিকের দরজা খোলার দোয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে সে কখনো দরিদ্র হবে না। এই হাদিসটি বলে দেয়, সূরাটি রিজিকের এমন এক উৎস যা মাটির নিচে আগুন জ্বালিয়ে রাখে আর সময় মতো তা আলো দেয়। যখন আপনার টাকার দরকার হয়, সাহায্য, অথবা এমন একটি রাস্তাও নেই যেখান দিয়ে উপার্জন হবে, তখন আপনাকে ফিরতে হবে আল্লাহর দিকে। কারণ তিনিই বলেন, আমি রিজিক দানকারী, শক্তিশালী, মজবুত। আর এই সূরাটি সেই রিজিক চাওয়ার একমাত্র মহান উপায়। সূরা ওয়াকিয়া আপনি পড়বেন ২১ বার, হ্যাঁ মাত্র ২১ বার। কিন্তু সত্য আছে, এই সূরাটি এমনভাবে পড়তে হবে যেন আপনি কেবল ঠোঁট না নাড়ান, বরং হৃদয় কাঁপে, আত্মা কাঁপে। পড়ার সময় যেন আপনার চোখ দিয়ে ভরসা ঝরে পড়ে, যেন আপনি বলতে পারেন, হে আল্লাহ, আমি অসহায়, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই আমল আপনি করতে পারবেন ফজরের নামাজের পর কিংবা তাহাজ্জুদের সময়, যখন সারা পৃথিবী ঘুমিয়ে আছে আর আসমান আল্লাহর রহমতে ঝুঁকে আছে। আপনি একটি স্থির জায়গায় বসুন, উজু করে নিন, নিজেকে প্রস্তুত করুন। আলতো করে পড়ুন দুরূদ শরীফ। আপনার দোয়ার দরজা খুলে দিতে পারে এই দুরূদ, আপনাকে সাহায্য করবে। তারপর সূরা ওয়াকিয়া পড়ুন ১ বার, ২ বার, ৩ বার, এইভাবে ২১ বার। হয়তো আপনার মুখ ক্লান্ত হয়ে যাবে, হয়তো চোখে জল আসবে, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ শুনছেন। তার আরশের নিচে আপনার কণ্ঠ পৌঁছে যাচ্ছে। আপনি যখন ২১ বার পড়ে শেষ করবেন, দুহাত তুলে বলবেন, হে আল্লাহ, আমার এখন দরকার, আপনার বান্দা আমি, গুনাহগার হলেও আপনারই তৈরি, আপনার গায়েবী সাহায্য চাই। যেখান থেকে ভাবিনি সেখান থেকে দিন, যেভাবে কেউ দিতে পারে না সেভাবে দিন। এভাবে করুন ৩ দিন, ৭ দিন, ১৪ দিন কিংবা ২১ দিন। আল্লাহ চাইলে একদিনেই দরজা খুলে দিবেন। কখনো সময় নেবেন, কিন্তু হতাশ হবেন না। গায়েবী সাহায্য মানে শুধু হাতে টাকা পয়সা এসে পড়া নয়। গায়েবী সাহায্য মানে আল্লাহ এমন একটি উৎস খুলে দেবেন যেটা আপনি চিন্তাও করেননি। হয়তো একজন পুরনো পরিচিত ফোন দিয়ে বলবে, ভাই একটু কাজ আছে, টাকাটা এখনই দিয়ে দিচ্ছি। হয়তো হঠাৎ একটি ব্যবসার প্রস্তাব আসবে, হয়তো এমন কারো সাহায্য আসবে যে আপনাকে জানেও না, তবুও তার মন আল্লাহ নরম করে দিয়েছেন। এই হচ্ছে গায়েবী টাকা, গায়েবী রিজিক, গায়েবী ফয়সাল্লা। কোরআনের প্রতিটি আয়াতে আছে রহমত, কিন্তু সূরা ওয়াকিয়া এই আয়াতগুলোর মধ্যে এমন একটি রত্ন যা শুধুমাত্র অভাবীদের জন্য খোলা থাকে। কিন্তু আপনি যদি ভরসা করেন, দোয়া করেন, নিয়মিত নামাজ পড়েন, হারাম বর্জন করেন, তাহলে এই সূরার মাধ্যমে আল্লাহ আপনার কপাল বদলে দিতে পারেন। স্মরণ রাখবেন, আমল কোনো জাদু নয়, এটা আল্লাহর দরবারে কড়া নাড়ার এক উপায়। আপনি যদি দরজায় বারবার ধাক্কা দেন, কেউ না কেউ একসময় দরজা খুলবেই। আর আল্লাহ যদি দরজা খুলে দেন, তাহলে কেউ তা বন্ধ করতে পারবে না। তাই ভাই আমার, বোনেরা আমার,
এখনই শুরু করুন। সূরা ওয়াকিয়ার এই আমল আপনার জীবনে বাস্তব বদল আনুক। আল্লাহ চাইলে আজকে যিনি নিঃস্ব, কাল তিনি হতে পারেন সাহায্যকারী। আজকের এই ছোট্ট সূরাটি আপনার জীবনের সবচেয়ে বড় গায়েবী দরজা খুলে দিতে পারে। আপনার চোখে যদি এখন একটু জল এসে থাকে, তাহলে বুঝে নিব আপনি এখনই আল্লাহর দরবারে যাওয়ার প্রস্তুতিতে আছেন। আপনি যদি একটু কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, হে আল্লাহ, আমার কোনো উপায় নেই, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তাহলে আপনি জানুন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। তিনি জানেন আপনি কবে কাঁদেন, কখন নির্জনে চুপচাপ তাকিয়ে থাকেন আকাশের দিকে। তিনি জানেন আপনি কিভাবে হাজারো মানুষের মাঝে থেকেও একাকী হয়ে যান অভাব আর লজ্জার ভারে। একটি কথা মনে রাখবেন, আপনার রিজিক বন্ধ হয়ে যায় না, আপনার ভাগ্যও বন্ধ হয়ে যায় না। শুধু একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয়। আর এই অপেক্ষার সময়টাই যদি আপনি ভরে ফেলেন দোয়া, কোরআন আর সূরা ওয়াকিয়ার আমলে, তাহলে বুঝে নিন আপনি শুধু দরজা খোলার চেষ্টা করছেন না, বরং চাবিটা ঠিকঠাক করে দিচ্ছেন। একজন মানুষও যদি আজ এই ভিডিও দেখে সত্যিকারের বিশ্বাস নিয়ে সূরা ওয়াকিয়া পড়া শুরু করে, তাহলে আমি বিশ্বাস করি এই ভিডিও শুধু একটি কথা নয়, এটি একজন মানুষের ভাগ্য পরিবর্তনের শুরু হয়ে থাকবে। আল্লাহর কাছে কিছু চাইতে গেলে লজ্জা করবেন না। তিনি রাজা, তিনি সম্রাট, তিনি মালিক। আপনি চাইবেন টাকা, তিনি দেবেন হাজার গুণ বেশি বরকত সহকারে। আপনি চাইবেন উপায়, তিনি তৈরি করে দেবেন এমন রাস্তায় যেখানে আপনি পা রাখার কথা ভাবেনওনি। একবার, শুধু একবার চেষ্টা করে দেখুন সূরা ওয়াকিয়ার এই আমল। ২১ বার পড়া, পূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে ৩ বার ৭ দিন ২১ দিন আপনার মন যা চায় ততদিন গড়ুন, কিন্তু আমল থামাবেন না। আপনার ধৈর্যই হবে আপনাকে দেওয়া রিজিকের সবচেয়ে বড় পরীক্ষা। শেষে একটাই কথা বলি ভাই, আল্লাহ কোনোদিন কাউকে শূন্য হাতে ফেরান না। সত্য একটাই, তার দরবারে আপনি কতটা হৃদয় নিয়ে ডাকলেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। কেউ হয়তো আজ এই ভিডিও দেখে সূরা ওয়াকিয়া পড়বে, আর সেই আমলের বরকতে তার সংসার আলোয় ভরে যাবে, আর আপনি সেই নেকির শরিক হয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আমল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।